বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি বলতে সব কিছুই আমার ভালো আছে, শুধু শরীরটা বাদে। বাট আমার মন সবসময় ফ্রেশ। আজকে আক্তারের জন্মদিন, তাই সন্ধ্যে যাচ্ছিলাম। আরও আগে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ও অনেকটা দূরে আছে, তার জন্য আমাকে দেরি করে প্ল্যানটা সব করতে হলো। এই প্লাস্টিকের ভান্ডারটা আমার কাছে অনেক লাকি আর অনেক পুরনো। যখন প্রায় আমি ক্লাস 10-এ পড়ছিলাম, তো তখন টিউশন যেতে আক্তারের সাথে আমার প্রায় দেখা হতো। তো আমি একদিন ভান্ডার কিনতে গেছিলাম, ও সাথে ছিল, তো নিজে দিয়ে আমাকে কিনে দিয়েছিল ভান্ডারটা। তো ওই ভান্ডারটা আমি যেইটুকানি টাকা জমাই, তো আমার সামান্য একটা প্রবলেমেও ওই সামান্য টাকাগুলোই আমার অনেক কাজে লেগে যায়। সামনেই আক্তারের জন্মদিন আসছিল, তো আমারও টাকার প্রয়োজন ছিল। অবশ্যই আমি ওর জন্যই টাকাটা জমাচ্ছিলাম। আমি ওই ভান্ডারটায় সারা বছর টাকা জমাই ওকে গিফট দেবো বলে। আর ছোটো থেকেই আমার খুব হ্যাবিট ছিল, আমার পকেট মানি, আমার টিউশন পড়ানোর যেইটুকানি টাকা সব আমি একটু একটু করে, আগে 20 টাকা 10 টাকা করে রাখতাম, এখন 50 টাকা 100 টাকা করে রাখতে পারি। সেদিন হাতে সময় বার করে ভান্ডারটা বসে খুললাম, মানে টাকাগুলো বার করলাম যে কত টাকা কি হয়েছে, তাই গোনাগুনি করছিলাম। যেহেতু আমার গিফটের জন্য অনেকটা টাকা দরকার ছিল, তাই ভান্ডারে যেইটুকানি ছিল, তারপর বাইরের টিউশনের ফিস দিয়ে সবগুলো অ্যাড করছিলাম। এই মুহূর্তে আমার ভান্ডার পুরোটাই খালি, কারণ আমার পুরো টাকাটাই লেগে গেছে দরকারে। তারপর সোজা চলে গেছিলাম সোনার দোকানে ওর জন্য রূপোর ব্রেসলেট অর্ডার দিতে। ওনাকে বলেছিলাম হলমার্ক হবে, তাও আমার ডিজাইনটা উনি করতে পারিনি। ওটা নিয়ে আমাকে এত হ্যারেস্টে পড়তে হয়েছে, বারবার হ্যারেস্টিং হয়েছি আমি। তারপর অবশেষে হয়েছে আমার কাজটা। সবই জোগাড় হয়েছিল, বাট ঘর সাজানোর জন্য কোনোই প্ল্যান ছিল না। বাট বেলুনটা নিয়েছিলাম লাভ শেপের, আর মুস্কানকে বললাম তুই যদি ফোলাতে চাস তাহলে ফোলাতে পারিস। ও একটা ফুলিয়ে বলছে আর ফোলাবো না, কারণ বেলুনগুলো ফোলাতে অনেক অসুবিধা হচ্ছিলো, ফেটে যাচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে ছাড়, আমি ফোলাচ্ছি। একা একা রিল্যাক্সে বসে বেলুনগুলো ফোলাচ্ছিলাম, বাট বেলুনগুলো আমাকে সাথ দিচ্ছিল না। কেন জানি বেলুনগুলো আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছিল। এক এক করে ফোলাচ্ছি আর ও নিজে ফেটেই যাচ্ছে। এত প্রবলেম হচ্ছিল বেলুনগুলো ফোলাতে। 40 পিস বেলুন ছিল, সেখানে মাত্র ফুলিয়েছি 15 পিস মতো। তাছাড়া সবগুলো ফেটে গেছে। ফুলিয়ে অলরেডি গিট্টি মেরে দিয়েছি, তবুও ফেটে গেছে। এত মনে হয় গরমে ওরাও থাকতে পারছে। আর চটাস করে ফেটে আমার হাতে এত লাগছিল ঘামের মধ্যে। আমি লাস্টে বড় টেবিল ফ্যানটা চালিয়ে দিয়ে নিচে চলে গেলাম। নিচে দাঁড়িয়ে ওখানে আমি একটু হাওয়া খাচ্ছি, আবার একটু এগিয়ে আসছি, আবার বেলুনগুলোকে সরাচ্ছি ফুলিয়ে ওই করে লাস্টে অনেকগুলো বেলুন ফুলিয়ে রাখলাম। ওর বার্থডের জন্য সব জোগাড় করে নিয়ে লাস্টে আমার কাছে আর ঘর সাজানোর টাকাও ছিল না। তার জন্য ভাবলাম কি করব ছোটোখাটোর মধ্যে। তো ভেবেছিলাম একটা ব্লাফ দিয়ে ভালো করে দেয়ালটাকে কাভার আপ করবো, বাট আমার বেলুনগুলো এতটাই কমে গেছিলো যে পুরো দেয়ালটা কাভার আপও হলো না। ছোট্ট একটা লাফ করতে পেরেছি লাস্টে। সেদিন জানি না, সব শুধু খারাপই হচ্ছিল। আক্তারও তখন ছিল না, আক্তার গেছিলো ডায়মন্ড হারবারে একটু দরকারে, আর অনেকটা দেরি হচ্ছিল আসতে, কারণ অনেকটা রাস্তা। আর আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম ও আসছে না দেখে, তবু মুডটাকে ঠিক রেখেছিলাম। আমার বার্থডেতে আমি কোনো জীবনে এত এক্সাইটমেন্ট থাকি না যে ওর বার্থডেতে যতটা আমি এক্সাইটমেন্ট থাকি। মানে কি বলবো, এত মনে আনন্দ থাকে ওর বার্থডে এলে। আমার নিজের বার্থডে তো মানে আমি ভাবি না যে নিজের কোনো বার্থডে বলে আছে কিছু। আর ওই দিনটাই ওর দরকার পড়তে হলো, তার জন্য সেটা ভেবে আমি জানি না নিজের রাগটাকে কেন কন্ট্রোল করতে পারছিলাম না। তবু আমি একদম নিস্তব্ধ শান্ত ছিলাম, নিজের মতো বেলুনগুলো ফোলাচ্ছিলাম। মনে হয় একদিক দিয়ে আমি বেলুনগুলোর উপর রাগও দিচ্ছিলাম, মানে ফুলিয়ে নিজের ফার্স্ট্রেশনটা বার করছিলাম। এদিকে সবকটা মিলিয়ে এইটুকু বেলুন আমার জমেছিল, আর আমি লাস্টে এইটুখানি লাভ বানাতে পেরেছি। এর থেকে বেশি আর বানাতেই পারিনি, কারণ আর বেলুনও পাচ্ছিনি। এই বেলুনগুলো আমি কত কষ্ট করে খুঁজে এনেছিলাম। একটা লাথি মারবো। প্রথমে কি সুন্দর করে এলাম, আচ্ছা কি বাজেভাবে ঘেমেছি তুই জানিস ওদের ঘরে। কোথায় যাচ্ছি এখন বল, তুই বল। সারপ্রাইজ কিছু একটা আনতে হবে। সারপ্রাইজ কিছু একটা, কেক। তাই না, জন্মদিনে কেকটাই আসল, কেকটাই কাঁদবে মানুষ, কেকটাই আনতে যাওয়া। তারপর জানি না কি হবে, বার্থডে বয় নেই, আমি কেক এনে কি করবো ভগবান। কেটে মেকআপ গুলো উঠিয়েছিস। কাঁদিনি পাগল ছাগল। আমি বললাম ঘেমে এরকম অবস্থা হয়। কাঁদছিলিস তো? আমি তো ঘরে থেকে তাই হতে না, মানে মনটা খারাপ করে দাঁড়িয়েছিল। এই রাতে কোন জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা। হে ভূত কাকু, আমার কাছে আসো। তোমার তো আমার কাছে আসার খুব স্বভাব আছে। সাবিনা ভাবছি কিছু একটা, এই মেয়েটাকে যদি এখন কিছু ভূত কাকু অ্যাট্রাকশন করে আমার সাথে আছে, ভয় লাগছে। সাবিনা ভয়ের মানুষ না, আমি একাই ভয়টাই পাই। রাত 9:30 10টা বাজে, তখন আমি যাচ্ছি কেকের দোকানে কেক আনতে। অবশ্য ওই কেকের দোকানটা অনেকক্ষণ খোলা থাকে, অর্ডার দেওয়া ছিল, আর আমি দৌড়াচ্ছি কেক আনতে যাবো বলে। কতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে তখনও, কিন্তু আমি হাসি কখনো ছাড়ি না, যতই আমার মন খারাপ হোক, যাই হয়ে যাক।
আর খুব বাওয়াল করছিলাম রাস্তার মাঝখানে। কয়েকটা কাকু দেখছিল যে মেয়েটা কি পাগল অ্যাকচুয়ালি। রুমালটাকে নিয়ে কোনো একটা স্টাইলে আমি নাচ করার চেষ্টা করছিলাম, বাট সেটা রাস্তার মাঝখানে আর হয়নি। তারপর কি বলছিলাম খাবি না, মনে কর আমার ভালো লোক স্মৃতি শক্তি গেছে। ও এখন বলছি যে সবাই ভাইরাল হচ্ছে, শুধু আমি বাদে, কারণ আমার ব্লগ করার ভালো লাগে না। একটু জলটা মুছে দিতে। অটোগুলো কোথায় যাচ্ছে তোর বাড়ি? রাইট, আমি ভুলছিলাম। মাঝে মাঝে মাথা নিচু করে নিবি যেখানে আমি। আরে হ্যাঁ, মাথা তো নিচু করতেই হবে, ভুল হলে কি করা যাবে? মাথা কি উঁচু করে রাখলে উঁচু হবেই, তোমরাই বলো। তোর কথা কোনো উত্তর নেই। কেকের দোকানে ঢুকলাম, শোরগোল করে চলে এলাম, মানে দোকানের কাকু ভাবছে কে এসেছে। হ্যাঁ, আজকে কতগুলো বেলুন ফেটেছে, আমার মুখে বেলুন ফেটে দেখ লাল লাল হয়ে গেছে। আমি মনে হয় পৃথিবীতে এমন একটা দেখ, আমি মনে হয় পৃথিবীতে এমন একটা গার্লফ্রেন্ড যার বয়ফ্রেন্ডের এখন পাত্তা নেই, যে কেক নিয়ে ব্যস্ত হচ্ছে। কি ভালো ভগবান, আমাকে এত ভালো বানিয়েছো কি করে? পাগল বানিয়েছি। ওর থেকে ওর কেক অনেক বড় হয়ে গেছে। অপমান ইত্তা বাড়া অপমান মুঝে। এখানে আক্তারের জন্য অপেক্ষা করতে করতে আমরা সাবিনার বাড়িতে এত হাসাহাসি চলছিল কি বল। প্রথম থেকে নিজেকে কন্ট্রোল করলাম, তারপর ওর সামনে গিয়ে জানি না আমার রাগটা বাইরে পেরিয়ে গেল আর রেগে গেলাম, তারপর আন্ডারস্ট্যান্ডিং করে আবার ঠিক হয়ে গেলাম। ওকে লুকিয়ে আমার একটা কাজও হয় না, তাই ও ভাবছে আমি এগুলো কখন কিনবো। পছন্দ হয়েছে কিনা বলিস, পড়বি এখন, তোকে দেখে রাখার জন্য দিইনি রে গাধা। এটা পড়লি, এটা মানে দুটোর মধ্যে যেটা বেশি ভালো লাগবে সেটাই পর। ফিটিংস হয়েছে পুরো, আমি জানি তো পুরো মাপের হবে তোর। পছন্দ হয়েছে? কেকের ওপর একটা ট্যাগ ছিল, তোমার শূন্য পকেটেও আমি, আবার সেই ভরা পকেটেই আমি অনেক দামি। তবে ওই ট্যাগটা কোনোভাবে হারিয়ে, মানে সেদিন শুধু আমাদের হাসতে দেবে না এরকম কাণ্ডগুলো হতেই ছিল। তবু আমরা তো হাসবই, আমাদের হাসি ছাড়া আর কি আছে। তারপর হাসি মুখে আমি কেকটা কাটিয়ে নিলাম ওকে। আমি বললাম ঠিক আছে ওকে বাদ দে, আমি তোকে শাড়িটা মুখেই বলে দিচ্ছি। তারপর আক্তারের কেক কাটিং হয়ে গেল, সবাইকে একে একে করে কেক খাইয়ে দিল। আর ওদিকে আমার দেখো লাফটা ফেটেও গেছে, মানে লাফটাও থাকতে চাইছে না আমাদের সাথে, কি বলবো। তো যাই হোক, সবই হলো। এবার ও যতক্ষণে সবাইকে কেক খাওয়াচ্ছিল, আমি সেই ফাঁকে একটু পেছন ঘুরে আমার পকেটে আমি আসল জিনিসটা, মানে ওর যে আসল গিফটটা আমি নিয়েছিলাম, যাতে ও না দেখতে পায়। তো আস্তে করে টুকুস করে বার করে আমি ওকে গিফটটা দিলাম। তো ও পুরোপুরি অবাক হয়ে গেছিলো। তো দেখে তার ব্রেসলেট বলে তারপর আমি ওকে পরিয়ে দিলাম। হঠাৎ করে শেষ যেই হাসিটা হয় না সুন্দর, মানে ওইটা দেখলে সব আগের যা প্রবলেম হয়েছে সবই ভুলে যায় মানুষ। তো ওই টাইমটা আমার খুব মানে আনন্দ হচ্ছিল। ওই কেমন লাগলো? কেক পছন্দ হয়েছে? ও ভিডিওতে একদমই কমফোর্টেবল না, তার জন্য লজ্জা পেয়ে হেসে মাথাটা নিচে করে নিয়েছিল। আমরা দুজন যখন খাই এক থালাতেই খাই, তো সেদিনকার আমি একটাকে খাওয়াইনি, ও আমাকে শুধু খাইয়ে দিচ্ছিলো, তাই সাবিনা ওটা নিয়ে দুজনকে খুব ফেটাচ্ছিল। কি বিশাল সমস্যা, বলছি ওকে মুখে আছে তবুও দেবে, মানে ও আমাকে ভরে ভরে খাওয়াবে। সব সময় এরকম করে, দুগাল খেলেই মনে হয় পেট পুরো ডাম হয়ে যায় ওরাতে। আমি যোগা করি মোটা হব না বলেও আমাকে খাইয়ে মোটা করবে, একদম পণ করে রেখেছে। তুই খাইয়ে দিবি না? ও তোকে খাইয়ে দিচ্ছে। আজকে তোর দিনটা তো আজকে ওর দিন, তুই ওর দিয়ে আদারগুলো নিচ্ছিস, ওর আদারগুলো না, ওর দিনটা ওর চলে গেছে বাবু। আরে বেচারা নিজেই খেয়ে নিল রে। কি খাওয়া দাওয়া শেষ, এবার আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছে মিস্টার। আমি এবার বাড়ি যাব। বাড়ি তো যাবো একটাই শর্তে, আগে আমাকে ব্রিজে ঘোরাতে হবে, কারণ আমি ব্রিজে ঘুরতে খুব ভালোবাসি। আমার যখনই মনটা খারাপ হয় আমাকে শুধু একটু ব্রিজে ভালো করে ঘোরালেই আমি মনটা ভালো হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।